আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ইংলিশের যে গ্রামার আছে, গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে টেন্স। আপনি গ্রামারের যে টপিকই জানতে চান না কেন, স্পেশালি আপনি যদি ভয়েস ন্যারেশন, রাইট ফর্মস অফ ভার্ব কিংবা ট্যাগ কোশ্চেন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো যদি আপনি স্পষ্টভাবে ধারণা রাখতে চান কিংবা ভালো করে বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই টেন্স সম্পর্কে খুবই ভালো একটা ধারণা থাকতে হবে। তো আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে টেন্স সম্পর্কে জানতে হলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা যখন টেন্সের স্ট্রাকচার দেখব প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতেই একটা করে সাবজেক্ট আছে। তো এই জন্য সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা ইম্পর্টেন্ট। ইংলিশের সাবজেক্ট হচ্ছে টোটাল 9টি। এখানে সকল সাবজেক্ট দেখানো হয়েছে: আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। এই প্রথম যে সাতটা, এই সাতটা কিন্তু বাক্যে সরাসরি থাকে। হ্যাঁ, আই থেকে দে পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে এগুলো বাক্যে সরাসরি থাকে। এরপরে যে সামবডি, সামবডি হচ্ছে কোনো ব্যক্তির নাম। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে মাই ফ্রেন্ডস কেম হিয়ার টু মিট মি, অর্থাৎ আমার বন্ধু আমার সাথে এখানে দেখা করতে এসেছিল। এই যে এখানে আমার বন্ধু অথবা মাই ফ্রেন্ডস, এটা কিন্তু সামবডির মধ্যে পড়বে, এটা কিন্তু প্রথম সাতটার মধ্যে নাই। এরপরে দেখেন সামথিং। সামথিং হচ্ছে কোনো কিছুর নাম অথবা কোনো বস্তুর নাম। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন, অর্থাৎ আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছে। তাহলে এখানে আমার মোবাইল ফোনটা হচ্ছে সামথিং এর মধ্যে, এটা কিন্তু প্রথম সাতটার মধ্যে নাই। তাহলে আমরা যেই সাবজেক্টটি ইউজ করি না কেন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এই 9টার মধ্যেই পড়বে। আপনি যেটাই ইউজ করেন সাবজেক্ট হিসেবে, সেটাই এই 9টার কোনোটা না কোনোটার মধ্যে পড়বেই। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, মেইন ভার্ব, প্রত্যেকটা মেইন ভার্বের কিন্তু তিনটা ফর্ম থাকে। প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ যেটাকে আমরা V1 বলতে পারি, ব্রেক। এরপরে তার পাস্ট ফর্ম থাকে, এটাকে আমরা V2ও বলতে পারি, তার মানে ব্রেকের V2 হচ্ছে ব্রোক। আর একটা থাকে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটাকে বলা যায় V3, ব্রোকেন। তার মানে একটা ভার্বের তিনটে ফর্ম, ব্রেক হচ্ছে তার V1, ব্রোক হচ্ছে V2 আর ব্রোকেন হচ্ছে V3। এরকম প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম থাকে। এখানে আমরা জাস্ট একটা ভার্বের এক্সাম্পল দিয়েছি। এরপরে আসে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কমন অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, কমন অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়: বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। ঠিক আছে, যেহেতু আমরা তিনটা টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু আলাদা আলাদা বি ভার্ব আছে, আলাদা আলাদা ডু ভার্ব আছে এবং আলাদা আলাদা হ্যাভ ভার্ব আছে। যেমন বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের বি ভার্বকে আমরা বলতে পারি এম, ইজ, আর। ফার্স্ট টেন্সের হচ্ছে ওয়াজ, ওয়্যার। ফিউচারের বি ভার্ব হচ্ছে শ্যাল বি এবং উইল বি। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব দেয়া আছে ডু, ডাজ। ফার্স্ট টেন্সের দেয়া আছে ডিড। ফিউচার টেন্সের দেয়া আছে শ্যাল ডু এবং উইল ডু। এরপরে আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের হ্যাভ এবং হ্যাজ। পাস্ট টেন্সের হচ্ছে হ্যাড। ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। আরও কিছু বি ভার্ব আছে যেমন বিং, বি, এগুলো আমরা এখানে দিই নাই কারণ এগুলা কিন্তু আলাদা না, এগুলো প্রত্যেকটি টেন্সেরই সেম। আচ্ছা, এরপরে দেখেন মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড। আরও কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে যেমন অট টু। ওটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজড হয় না, খুব মানে বেশি ব্যবহার হয় না, এই জন্য এটা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, মূলত আমরা যদি টেন্স ভালো করে বুঝতে চাই সহজভাবে, তাহলে এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, স্পেশালি কমন অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন আসেন আমরা মূল টেন্সের দিকে ফিরে যাই। আমরা যে টেন্স হচ্ছে তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা আবার চারটা করে ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমরা ইনডিফিনিট টেন্সটা দেখব। আচ্ছা, টেন্স দেখার আগে এই যে দেখেন, আমরা এখানে কমন অক্সিলারি ভার্বের একটা টেবিল এটা এখানে দিয়ে রাখছি যাতে করে সুবিধা হয়।
আচ্ছা, ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখেন। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, অলরেডি আমরা সাবজেক্ট আগেই দেখাই দিছি। এরপরে V1 থাকবে। এখন বলা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে এস অথবা ইএস বসবে, এরপরে অবজেক্ট অথবা বাকি অংশ বসতে পারে। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম রহিম, V1। আচ্ছা, V1 আমরা নিলাম নো। নোর কিন্তু তিনটা ফর্ম আছে, নো, নিউ এবং নোন। তো এখানে যেহেতু V1 এই জন্য আমরা নো নিলাম। এরপরে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এস অথবা ইএস বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এরপরে অবজেক্ট দ্য ম্যাটার। আচ্ছা, এখন আসেন কার সাথে এস বসবে, কার সাথে ইএস বসবে, এটা কিছু রুল আছে। দেখেন, ইএস কার সাথে বসবে, যদি কোনো ভার্ব যদি এস দিয়ে, জেড দিয়ে, এক্স দিয়ে, এসএইচ, সিএইচ কিংবা ও, এই সকল লেটার দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয় তাহলে তাদের সাথে ইএস বসবে। অর্থাৎ কোনো ভার্বের শেষে এই লেটারগুলো থাকলে তাদের সাথে ইএস বসবে। কিন্তু যদি ডাবল ও থাকে, দেখেন যদি একটা ও থাকে তাহলে তার সাথে আপনি ইএস বসাতে পারবেন, কিন্তু যদি ডাবল ও বসে তাহলে তার সাথে ইএস বসানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা কি দেওয়া আছে? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সব কিন্তু সেম। দেখেন, প্রেজেন্ট এবং ফার্স্টের সেম, ম্যাক্সিমামই সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে V1 এখানে V2। তার মানে এখানে আমরা এই যে নোজ যে ভার্বটা আছে যদি এটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। দেখেন, রহিম নিউ দ্য ম্যাটার, তবে নোজের জায়গায় আমরা জাস্ট নিউ বসাই দিছি, বাকি সব কিছু সেম। এরপরে ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখেন, এখানেও এখানে দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বসবে, এখানে প্লাস একটা V1 বসবে, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। রহিম উইল নো দ্য ম্যাটার। দেখেন এখানে প্রেজেন্ট এবং ফিউচারের পার্থক্য হচ্ছে জাস্ট শ্যাল এবং উইলের পার্থক্য, আর সব সেম। এখন আমরা দেব কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিট টেন্সে আমরা তিনটা টেন্সের জন্য আলাদা তিনটা স্ট্রাকচার ইউজ করছি, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আমরা জাস্ট একটা স্ট্রাকচার দিয়েই তিনটা এক্সাম্পল দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, এখানে কন্টিনিউয়াস টেন্সের কমন যে স্ট্রাকচারটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সাবজেক্ট থাকবে, এরপরে একটা বি ভার্ব থাকবে, এরপরে মূল যে ভার্বটা তার সাথে একটা আইএনজি থাকবে, এরপর অবজেক্ট অথবা সেন্টেন্সের বাকি অংশ বসবে। তার মানে এখানে বলা হচ্ছে বি ভার্ব, সাবজেক্টের সাথে বি ভার্ব বসবে। তো আমাদের এখানে আমরা যদি টেবিলের দিকে খেয়াল করি তাহলে দেখব যে বি ভার্ব তিনটা টেন্সের আলাদা তিনটা বি ভার্ব আছে। প্রেজেন্টের এম ইজ আর, পাস্টের ওয়াজ ওয়্যার, ফিউচারের শ্যাল বি উইল বি। তাহলে প্রেজেন্ট হলে আমরা এম ইজ আর বসাবো, ফার্স্ট হলে ওয়াজ ওয়্যার বসাবো, ফিউচার হলে শ্যাল বি এবং উইল বি বসাবো। দেখেন, রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার, যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, এখানে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্বটা বসিয়েছি, ভার্বের সাথে আইএনজি, নোয়িং দ্য ম্যাটার। ওকে। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা পাস্টে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট আমরা বি ভার্বটা চেঞ্জ করব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর আছে, জাস্ট আমরা পাস্ট টেন্সের বি ভার্ব বসালেই এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের চেঞ্জ হবে শুধুমাত্র ইজের জায়গায়, জাস্ট ইজটা আমরা ওয়াজ করে দিলেই আমাদের এটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। রহিম ওয়াজ নোয়িং দ্য ম্যাটার। এরপর আছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আমরা ফিউচারে যে বি ভার্ব আছে শ্যাল বি এবং উইল বি বসালেই, ইজ অথবা ওয়াজের জায়গায় শ্যাল বি অথবা উইল বি বসালে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন পারফেক্ট টেন্সটা দেখি। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখেন, এখানে সাবজেক্ট থাকবে, তার সাথে একটা হ্যাভ ভার্ব থাকবে, এরপরে V3 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশনটা বসবে। প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স কীরকম হয় দেখেন, সাবজেক্ট আমরা বসিয়েছি রহিম, এরপরে হ্যাভ ভার্ব। তো আমরা প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বের দিকে একটু খেয়াল করি, হ্যাভ অথবা হ্যাজ আছে, রাইট? সিঙ্গুলার হলে হ্যাজ বসে, প্লুরাল হলে হ্যাভ বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে বসবে হ্যাভ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তার সাথে বসবে হ্যাজ। ঠিক আছে, রহিম হ্যাজ নোন দ্য ম্যাটার। এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে চাই তাহলে জাস্ট প্রেজেন্ট টেন্সের যে হ্যাভ ভার্বটা আছে তার জায়গায় আমরা ফার্স্ট টেন্সের হ্যাভ ভার্বটা বসাবো। ফার্স্ট টেন্সের হ্যাভ ভার্বটা কি হ্যাড, আমরা এখানে দেখতেছি। তাহলে আমরা এখানে জাস্ট হ্যাজের স্থলে হ্যাড বসালেই আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রহিম হ্যাজ নোন দ্য ম্যাটার, এর জায়গায় আমরা জাস্ট হ্যাজ এর জায়গায় হ্যাড বসিয়ে দিয়েছি, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, রহিম হ্যাড নোন দ্য ম্যাটার। ওকে, আচ্ছা এরপরে ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেম, জাস্ট আমরা হ্যাভ ভার্বটা চেঞ্জ করব, তাহলে আমাদের এটা ফিউচার পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমন অক্সিলারি চেঞ্জ করলেই টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এখন আসেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কমন স্ট্রাকচারটা দেখেন, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তার সাথে একটা হ্যাভ ভার্ব থাকবে, এরপরে থাকবে বিন। ঠিক আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অফ এক্সটেনশন। তো এখানে এই সবটাই সেম, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, হ্যাভ ভার্ব চেঞ্জ করলেই আমাদের টেন্স চেঞ্জ হবে। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্টের জায়গায় রহিম বসালাম, আমাদের যে আগের সাবজেক্টটা ছিল। আচ্ছা, এরপরে হ্যাভ ভার্ব, এটা যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি, তো প্রেজেন্টের হ্যাভ ভার্ব আমরা বসাবো, হ্যাজ বসছে, এরপরে বিন বসছে, ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা বসালাম, হয়ে গেছে রহিম হ্যাজ বিন নোয়িং দ্য ম্যাটার। এরপর আসেন, এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই, তাহলে আমরা হ্যাজের জায়গায় জাস্ট হ্যাড বসাই দিলে হবে। দেখেন, রহিম হ্যাড বিন নোয়িং দ্য ম্যাটার, জাস্ট আমরা এখানে জাস্ট এই হ্যাভ ভার্বটা চেঞ্জ করছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে তাহলে, এই যে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, এই জায়গায় জাস্ট আমরা শ্যাল অথবা উইল বসাই দিলে হবে। রহিম উইল হ্যাভ বিন নোয়িং দ্য ম্যাটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্সের স্ট্রাকচার যদি আমরা চেঞ্জ করতে চাই, টেন্স চেঞ্জ করতে হলে কি করতে হয়, জাস্ট অক্সিলারি যে ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করলেই আমাদের টেন্সটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ধারণা থাকাটা ইম্পর্টেন্ট। এখন আমরা প্র্যাকটিস করব। আমি একটা সেন্টেন্স নিচ্ছি যে মাই ফ্রেন্ডস ব্রেক মাই ড্রিম। ঠিক আছে, আপনারা একটা সেন্টেন্স নেন, আপনাদেরকে সেন্টেন্স দিলাম হিজ বিহেভিয়ার প্লিজেস মি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই সেন্টেন্সটাকে, প্রথম যে সেন্টেন্সটা আছে এটাকে আমি 12টা টেন্সে রূপান্তর করব। ঠিক আছে, আমি রূপান্তর করার সাথে সাথে আপনারাও এটাকে রূপান্তর করবেন। এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, এখন এটিকে আমি ফার্স্ট ইনডিফিনিট ফর্মে রূপান্তর করব। তাহলে মাই ফ্রেন্ডস ব্রেক মাই ড্রিম, এটা হয়ে গেছে মাই ফ্রেন্ডস ব্রোক মাই ড্রিম। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা এই যে সেন্টেন্সটা আছে এটাকে আপনারা পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করবেন। আপনারা একটা খাতা নিতে পারেন, খাতায় এই সেন্টেন্সটা লিখতে পারেন। ঠিক আছে, এটার পাস্ট ইনডিফিনিট কি হবে। এরপর আমরা ফিউচার ইনডিফিনিট করতেছি, দেখেন এটার ফিউচার ইনডিফিনিট হচ্ছে মাই ফ্রেন্ড উইল ব্রেক মাই ড্রিম। এখন আপনারা এই সেন্টেন্সের ফিউচার ইনডিফিনিট লিখবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা ছিল, যে বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, মাই ফ্রেন্ডস আর ব্রেকিং মাই ড্রিম। ওকে, আচ্ছা এখন আপনারা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে পারেন, আমি যে সেন্টেন্সটা দিয়েছি। এরপরে হতে পারে, দেখেন এখানে আমি জাস্ট বি ভার্বটা চেঞ্জ করছি, মাই ফ্রেন্ডস আর এর জায়গায় ওয়্যার হয়ে গেছে, এটা হয়ে গেছে ফার্স্ট কন্টিনিউয়াস। এরপরে ফিউচার কন্টিনিউয়াস, মাই ফ্রেন্ডস উইল বি ব্রেকিং মাই ড্রিম, এটা এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি। তার মানে প্রেজেন্টের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, আর ভি থ্রি হচ্ছে ব্রোকেন। এরপরে মাই ফ্রেন্ডস হ্যাড ব্রোকেন মাই ড্রিম, এখানে হ্যাভের জায়গায় জাস্ট আমি হ্যাড বসাই দিছি, আপনারা এভাবে করতে পারেন। প্রথম সেন্টেন্সটা আপনারা চেঞ্জ করতে পারেন, যে এই সেন্টেন্সটি। এরপরে আছে ফিউচার পারফেক্ট টেন্স, মাই ফ্রেন্ডস উইল হ্যাভ ব্রোকেন মাই ড্রিম। আচ্ছা এখানে আমি জাস্ট এই হ্যাভ হ্যাডের জায়গায় উইল হ্যাভ বসিয়ে দিয়েছি, এটা চেঞ্জ হয়ে গেছে। এরপর মাই ফ্রেন্ডস হ্যাভ বিন ব্রেকিং মাই ড্রিম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট পারফেক্ট করতে হলে হ্যাভের পরিবর্তে আমরা হ্যাড বসাই দেব, এরপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাই দিলে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করি আপনারা এতক্ষণে এই যে সেন্টেন্সটি দিয়েছি এটারও এরকম 12টা ফর্ম করে ফেলছেন। ঠিক আছে, এখন আপনারা মিলাই দেখতে পারেন, আমি এখানে সবগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। আপনারা এই অ্যান্সারের সাথে আপনাদের খাতায় যে লিখেছেন অথবা মনে মনে ভাবছেন ওটার সাথে এটা মিলিয়ে নিতে পারেন। যদি মিলে থাকে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা সঠিকভাবে আজকের টপিকটি বুঝতে পেরেছেন। সর্বশেষ আমরা কিছু কি ফ্যাক্টর দেখব টেন্সের জন্য। দেখেন এখানে কিছু কি ফ্যাক্টরস দেওয়া আছে যে কন্টিনিউয়াস টেন্স উইল অলওয়েজ হ্যাজ আইএনজি উইথ ভার্বস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি থাকে, আইএনজি থাকে। ওকে, কিন্তু এটা কি প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে, এটা ডিপেন্ড করে মূলত তার ভি ভার্বের উপরে। ঠিক আছে। আচ্ছা, এরপরে পারফেক্ট টেন্স হ্যাজ বি থ্রি, অর্থাৎ পারফেক্ট টেন্সের থাকে কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং পারফেক্ট টেন্সে অবশ্যই হ্যাভ ভার্ব থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকে, বি ভার্বও থাকে, আইএনজিও থাকে। ঠিক আছে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকে এবং বি ভার্ব থাকে। কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপরে আমরা যে অক্সিলারি ভার্বের টেবিলটা দেখছিলাম, এখানে কার সাথে কি বসে আমরা একটু দেখি। দেখেন আর সাথে বসে এম, বি ভার্ব হিসেবে এম বসে, অথবা ওয়াজ বসে, শ্যাল উইল বসে, টু বসে, হ্যাভ বসে। ঠিক আছে। উইর সাথে বসে আর, ওয়্যার, শাল, উইল, ডু, হ্যাভ। ইউর সাথে আর, ওয়্যার, উইল, ডু, হ্যাভ। ওকে, জি। ইটের সাথে ইজ বসে, ইটের সাথে ওয়াজ বসে, ইটের সাথে উইল বসে, ডাজ বসে, হ্যাজ বসে। দের সাথে বসে দে আর, দের সাথে বসে ওয়্যার, দের সাথে বসবে উইল, দের সাথে বসবে ডু, দের সাথে বসে হ্যাভ। আচ্ছা, সামবডি যদি সিঙ্গুলার হয় তাহলে বসবে ইজ, প্লুরাল হলে আর, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার, আর উইল বসবে অবশ্যই। আর সিঙ্গুলার হলে ডু, প্লুরাল হলে ডাজ, সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। ঠিক এক্ষেত্রে একদম সেম রুল সামবডি এবং সামথিং এর ক্ষেত্রে। দেখেন এই যে শ্যাল এবং উইলের বিষয়টা, আই এবং উইর সাথে শুধু শ্যাল বসে। ঠিক আছে, আই এবং উইর সাথে শ্যাল বসে, আর বাকি সবগুলোর সাথে উইল বসে। ঠিক আছে, আই থেকে সামথিং পর্যন্ত এই 9টার সাথে উইল বসে, কিন্তু শ্যাল বসে শুধু এবং মাত্র আই এবং উইর সাথে। ঠিক আছে, এটি ছিল টেন্সের ওভারঅল একটা কনসেপ্ট। আপনারা যদি এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারেন, আশা করি আপনাদের টেন্সে আর কোনো সমস্যা হবে না। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।